পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রে আল্লাহ, আপনি আমাকে একটা কিতাব দেন, যেই কিতাবের মাধ্যমে আমি আমার উম্মতদেরকে হেদায়েতের পথে ডাকব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিতাব চাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তো হে মূসা, তুমি তুর পাহাড়ের ভিতরে চলে আসো। তুমি যদি তুর পাহাড়ের ভিতরে আসো তাহলে আমি তোমাকে কিতাব দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের আশায়, কিতাব পাওয়ার আশায় তুর পাহাড়ের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, অতি তাড়াতাড়ি আপনি আমাকে কিতাব দিয়ে দেন, কিতাব দিয়ে দেন। তা না হলে আমি আমার উম্মতদেরকে রেখে আসছি, তারা বড় ঘাড় বেঁকা উম্মত, তারা বড় ঘাড় তারা উম্মত, তারা কোনো উল্টা পাল্টা কাজ করে ফেলবে। আপনি আমাকে তো অতি তাড়াতাড়ি কিতাব দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, রে মূসা, সহজেই তোমাকে কিতাব দেওয়া হবে না, সহজে তোমাকে কিতাব দেওয়া হবে না। তুমি যদি কিতাব নিতে হয় তাহলে তোমাকে 30 দিন 30 রাত রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, 30 দিন 30 রাত রোজা রাখবো, ঠিক আছে, তবে আমার রোজা রাখার ধরন কেরম, আমার রোজা রাখার মাধ্যম কেরম, আমি কি 30 দিন 30 রাতের ভিতরে কখন সেহরি খাবো, কয় বেলা ইফতার খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, রে মূসা, না না, 30 দিন 30 রাতের ভিতরে তুমি সাহারিও খাইতে পারবা না, ইফতারও করতে পারবা না। এই 30 দিন 30 রাত তোমাকে একটানা রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমি আপনার রাসূল কিতাব নিব, আপনি আল্লাহ আমাকে কিতাব দিবেন, তাহলে আপনি আমাকে এত কষ্ট দিয়ে কিতাব কি কারণে দিবেন, কি কারণে দিবেন? এই কথা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মূসা, সহজে অর্জিত জিনিসের উপরে মানুষের কদর থাকে না। সহজে যেই জিনিসটা মানুষ পাওয়া যায় তাহলে ওই জিনিসটার প্রতি মানুষের বেশি দাম থাকে না, কদর থাকে না, মূল্য থাকে না। এই কথা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তখন বললেন, হে আল্লাহ, তাহলে আপনি আমাকে কিতাব দিবেন, ঠিক আছে, কিতাব দিবেন। সহজ অর্জিত জিনিসের উপরে মানুষের কদর কম থাকে। হে মূসা, তুমি শুনে রাখো, শুনে রাখো, সন্তান জন্ম দিতে গেলে বাপ এবং মায়ের মাধ্যমে এই সন্তান দুনিয়ার ভিতরে পদার্পণ করে। সন্তান জন্ম দিতে গেলে বাবার চেয়ে মায়ের 3 গুণ বেশি কষ্ট। এই কারণে বাবার চেয়ে সন্তানের প্রতি মায়ের 1000 গুণ বেশি দরদ বেশি থাকে। এই কারণে সহজে তোমাকে কিতাব দিতে হবে না। তোমাকে যদি কিতাব নিতে হয় তাহলে তোমাকে 30 দিন 30 রাত রোজা রাখতে হবে। এই কথা যখন বলছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস রোজা রাখা শুরু করে দিলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রোজা রাখা আরম্ভ করে দিলেন, 30 দিন 30 রাত যখন রোজা রাখা হয়ে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব পাওয়ার আশায় তুর পাহাড়ের ভিতরে চলে আসলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার একটু আখ্যান দিয়ে কি করলেন, দেখবেন আমরা রোজা রাখি মাত্র একদিন, রোজা রাখার কারণে আমাদের মুখের ভিতরে কি পরিমাণ দুর্গন্ধ শুরু হয়ে যায়। আমরা কি করি, সন্ধ্যার একটু আখ্যান দিয়ে মেসওয়াক করি, সন্ধ্যার একটু আখ্যান দিয়ে ভালোভাবে মেসওয়াক করি, যাতে করে আমাদের মুখের দুর্গন্ধ চলে যায়। যেই নবী মূসা 30 দিন 30 রাত রোজা রাখছে, তার মুখের ভিতরে কি পরিমাণ দুর্গন্ধ হইতে পারে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার একটু আখ্যান দিয়ে যখন মেসওয়াক করা শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরশ আজিমের উপর থেকে ডাক দিয়ে বললেন, হে মূসা,
তুমি কেন মিসওয়াক করলে, তুমি কেন মিসওয়াক করলে? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, 30 দিন 30 রাত রোজা রাখার কারণে আমার মুখের ভিতরে এত পরিমাণে দুর্গন্ধ হয়ে গেছে, যেই দুর্গন্ধের কারণে আমি তোমার রূহানি কিতাব, আল্লাহ তোমার রূহানি কিতাব তেলাওয়াত করব, এই দামি কিতাব তেলাওয়াত করব, এই দুর্গন্ধ মুখ নিয়ে কিভাবে তোমার কিতাব তেলাওয়াত করব, এই কারণে আমি মিসওয়াক করে ফেলছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি তোমাকে যেই কারণে রোজা রাখতে বলছি এর একটা কারণ হইল দুনিয়ার মানুষের কাছে রোজাদারের মুখের গন্ধ অনেক দুর্গন্ধ মনে হইতে পারে, অনেক গন্ধযুক্ত হইতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি মনে হয়। আল্লাহু আকবার। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মূসা, আজকে তোমাকে কিতাব দেয়া হবে না, আজকে তোমাকে কিতাব দেয়া হবে না, কিতাব দেয়া হবে না। তুমি যদি কিতাব নিতে চাও তাহলে তোমাকে আরো 10 দিন রোজা রাখতে হবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 10 দিন রোজা রাখা আরম্ভ করে দিলেন। আগে 30, পরে 10, কয়দিন হলো? 40 দিন যখন হয়ে গেছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে আসলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 69 জন ফেরেশতা সাথে জিবরাইলকে 70 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব দিয়ে দিলেন। একটা হাদিসের ভিতরে আছে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। কয়টা জিনিস? 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর যত মানুষ আসবে, পৃথিবীর যত মানুষ আসবে সমস্ত মানুষের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে যেই জিনিসটা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন, সেই জিনিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা লেখছেন। 4 নম্বর হলো জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, সেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। 5 নম্বরে যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন, ওই জিনিসটা হইল তুমি আমি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ তুমি বড় দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত দামি কইরা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন, এমনে এমনে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। হে আমার দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমনে এমনে বানাই নাই। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে কি হবে না? তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, হে আল্লাহ, তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদত করার জন্য বানাইছি। মানুষের গুণ হইল ইবাদত করা, এটাই হইল মানুষের গুণ। মাইক বানাইছে, মাইকের গুণ হইল সাউন্ড দেওয়া, মাইকের গুণ। লাইটওয়ালা লাইট বানাইছে, লাইটের গুণ হইল আলো দেওয়া, লাইটের গুণ। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে, ফ্যানের গুণ হইল বাতাস দেওয়াই হইল ফ্যানের গুণ। তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে নিজের ইবাদত করার জন্য। ইবাদত করাই হইল মানুষের গুণ। যেই মানুষ আল্লাহর ইবাদত করবে না, যেই মানুষ আল্লাহর গুণগান করবে না, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ফেলে দিবে। বলেন না নাউজুবিল্লাহ।
তাহলে আপনি আমি মানুষ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য বানাইছেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত কিতাব নিয়ে যখন তার উম্মতের ভিতরে চলে আসলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি আপনার কিতাবরে কি দ্বারা গিলাফ লাগাইবো? আমি কি আপনার কিতাবকে কাপড় দ্বারা গিলাফ করব নাকি চামড়া দিয়ে গিলাফ লাগাইবো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, মূসা, তুমি যদি কাপড় এবং চামড়ার মাধ্যমে আমার কিতাবকে গিলাফ লাগাও তাহলে এই কিতাবের সম্মান হবে না, সম্মান হবে না। এই কিতাবের গিলাফ লাগাইতে হবে স্বর্ণ দিয়ে। কি দিয়ে বলেন? স্বর্ণ দিয়ে গিলাফ লাগাইতে হবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, হে আল্লাহ, স্বর্ণ দিয়ে গিলাফ লাগাবো ঠিক আছে, তবে আমি এত স্বর্ণ কোথায় পাবো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি তোমাকে একটা পদ্ধতি বলে দেই, এই পদ্ধতির মাধ্যমেই তুমি কি করবা? স্বর্ণর মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমেই তুমি স্বর্ণ বানায়া গিলাফ লাগাইয়া দিবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা পরশ পাথর পাঠাইয়া দিলেন, যেই পাথরটা লোহার সাথে ঘষা মারলেই সোনা হয়ে যায়, যেটাকে আরবিতে বলা হয় কিমিয়া। ওই কিমিয়া নামক পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পাঠাইয়া দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পাথরটা এনে দেওয়ার পরে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কি করেন? এই পাথরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাথরের মাধ্যমে সোয়া লাগাইয়া ঘষা লাগাইয়া আপনি সোনা হয়ে যাবে। এই সোনার মাধ্যমে আল্লাহর কিতাবের গিলাফ লাগাইবেন। আল্লাহু আকবার। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমি তো স্বর্ণকার না, আমি তো কোনো স্বর্ণের কাজ করি না, আমি গিলাফ লাগাবো কিভাবে? তিনি চিন্তা করতে লাগলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। যখন চিন্তা করতে করতে একটা পর্যায়ে তার মাথার ভিতরে চলে আসলো, হায় হায়, আমার তো ভগ্নিপতি পরবর্তীতে কারুন, তিনিও ছিলেন কি? কারুন ছিলেন স্বর্ণকার। কারণ সময় মতো বুজুর্গ, কারণও তিনি ছিলেন স্বর্ণকার। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, ওই বোনকে পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারুনের সাথে বিবাহ দিয়া পরবর্তীতে ভগ্নিপতি বানায় ফেলছেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারুনকে ডাক দিয়া বললেন, রে কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বটা হইল, যেই কোনো মানুষকেও তো দেয়া যায় না, যেই কোনো মানুষকে যদি আমি দেয়া দেই, এই মানুষ যদি আমার সাথে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, তাহলে তো বড় মুশকিল হয়ে যাবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, রে কারুন, তুমি তো স্বর্ণকার, তুমি তো স্বর্ণ বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবটা তাওরাত কিতাব, এই কিতাবে গিলাফ লাগাইতে হবে স্বর্ণ দিয়া। তুমি কি স্বর্ণ দিয়া গিলাফ লাগাইতে পারবা কিনা বলো? এবার কারুন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে ভাইজান, আমি তো স্বর্ণর গিলাফ, স্বর্ণকার, আমি ঠিক আছে, তবে আমি গিলাফ লাগাইতে পারবো, এটাও ঠিক আছে, তবে আমি এত স্বর্ণ কোথায় পাবো? এবার কারুনকে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, রে কারুন, এই যে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিমিয়া নামক একটা পাথর দিবেন, যেই পাথরের মাধ্যমে ঘষা লাগাইলেই সোনা হয়ে যায়, এই পাথর দ্বারা তুমি কি করবা? আল্লাহর তাওরাত কিতাবের গিলাফ লাগাইবা। এবার যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারুনকে সেই পাথরটা দিয়ে দিবেন, এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের পাথর পাইয়া কারুন স্বর্ণ বানাইতে লাগলেন আর কিতাবের গিলাফ লাগাইতে লাগলেন। সুবহানাল্লাহ। এবার কারুন আস্তে আস্তে যখন গিলাফ লাগাইতে লাগলেন, তাওরাত কিতাবের গিলাফ লাগাইতে এক পর্যায়ে যখন গিলাফ লাগানো শেষ হয়ে গেল, এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আপনি দেখেন আপনার কিতাবের গিলাফ যেভাবে বলছেন সেভাবে লাগানো হয়েছে কিনা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হ্যাঁ মূসা, আমি যেভাবে বলছি সেভাবেই গিলাফ লাগানো হয়ে গেছে।
এবার তুমি কি করো, সুন্দরভাবে একটা বাক্স বানাও। যেই বাক্সর ভিতরে কি করবা, ওই বাক্সর ভিতরে এই তাওরাত কিতাব রাখবা, আবার বের করে তেলাওয়াত করবা সুবহানাল্লাহ। এবার যখন বাক্স বানানো হয়ে গেছে, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে যেয়ে বলতেছে, রে কারুন, আমি তোমাকে একটা কিমিয়া পাথর দিছিলাম, যেই পাথরের মাধ্যমে আজকে পর্যন্ত তুমি গিলাফ লাগাইলা, যেই পাথরের মাধ্যমে তুমি স্বর্ণের একটা বাক্স বানাইছাও, এবার তুমি কি করো, আমাকে ওই পাথরটা ফিরাইয়া দাও। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনের কাছে পাথরটা চাইছে, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারুন ডাক দিয়া বলতেছেন, রে ভাইজান, এতদিন পর্যন্ত কাজ করছি, কোথায় যেন পাথরটা হারিয়ে গেছে। কারণ এবার মিথ্যা কথা বলা শুরু করছে। কারণ বলতেছে, আমি এতদিন পর্যন্ত কাজ করার পরে পাথরটা কোথায় যেন হারিয়ে গেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়া বললেন, রে কারুন, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, তাহলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দেয়, আর যদি তুমি সত্য কথা বলে থাকো, তাহলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেয়। এই কথা যখন বলছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে চলে আসছে। এবার কারুন কি করলেন, ওই পাথরের মাধ্যমে পাথরটা আসলে হারায়া যায় নাই, কারণ লুকায়া রাখছে, হামলায়া রাখছে। এবার কারণ আস্তে আস্তে স্বর্ণ বানাইতে লাগলেন। বিশ্বের এরকম কোন দেশ নাই যেই দেশের ভিতরে কারণের কোনো ব্যবসা ছিল না। কারণ প্রত্যেক দেশের ভিতরে তিনি ব্যবসা শুরু করে দিলেন। প্রত্যেক দেশের ভিতরে তার এরকম কোনো দেশ ছিল না যার কোনো ব্যবসা ছিল না, তার কোনো কলকারখানা দোকানের কোনো অভাব ছিল না। কারণ আস্তে আস্তে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গেছেন। এবার কারণ যখন অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গেলেন, কোটিপতি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। এবার কারুনকে দাওয়াত দিয়া বলতেছে, রে কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক ধন সম্পদ দিছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সার মালিক বানায়া দিছে। রে কারুন, তুমি এই ধন সম্পদের মাধ্যমে কি করো, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো। তুমি যদি এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ধন সম্পদের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ধন সম্পদ দান করেন একজন, তিনি কে? আমাদেরকে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো পীর কোনো মানুষকে ছেলে সন্তান দিতে পারে না, কোনো বাবা কাউকে ছেলে সন্তান দিতে পারে না। ছেলে সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মা বাবার ছেলে আছে, মেয়ে নাই। আবার অনেক মা বাবার কি আছে, শুধু মেয়ে আছে, ছেলে নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন দুনিয়ার ভিতরে এরকম মানুষ পাঠাইছে, এরকম মা বোনদেরকে পাঠাইছে যার কোনো ছেলেও নাই, মেয়েও নাই। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে দিয়া পরীক্ষা করবেন, আপনাকে মেয়ে দিয়া পরীক্ষা করবেন, আপনাকে ধন দৌলত দিয়া পরীক্ষা করবেন। আবারও কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত না দিয়াও পরীক্ষা করবেন। এটা আল্লাহর একটা নিজাম। এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যেই বান্দা বান্দি আমি আমার আল্লাহর ধন সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ধন সম্পদের ভিতরে বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর ধন সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, না শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার ধন সম্পদ কেড়েই নিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দিব। তাহলে ধন সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে একজনের উপর, তিনি কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার ছেলে মেয়ে কোনটাই দেওয়ার মালিক কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম এক পাও এক কদমও নড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইলাম, 60 70 80 বছরের হায়াত দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এই 60 70 80 বছরের হায়াতটা কোন পথে তুমি লাগাইছো, কোন পথে ব্যয় করছো? এই 60 70 80 বছরের হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। 2 নম্বর প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি একটা যৌবন দিছিলাম, এই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করছো? এই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করছো? এই যৌবনের হিসাব দিয়া তারপরে তুমি যাও। এই যৌবনটা তুমি ভালো পথে ব্যয় করছো নাকি তুমি খারাপ পথে ব্যয় করছো? এই যৌবনের হিসাব একজন নেবেন, তিনি কে? তাহলে যৌবনের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে দিতে হবে। 3 নম্বর যেই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করবে, 3 নম্বর প্রশ্নটা হইল, তুমি ধন সম্পদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিল, এত ধন সম্পদ তুমি কোন পথে আয় করছো? 4 নম্বর প্রশ্নটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার এত ধন সম্পদ পাওয়ার পরে তুমি এই ধন সম্পদ কোন পথে ব্যয় করছো? এই ব্যয়ের এবং আয়ের হিসাবটা তারপরে দাও, তারপরে যাও। 5 নম্বর প্রশ্নটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আকল দিবেন, জ্ঞান দিবেন। কোন গরু ছাগলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দেন নাই, জ্ঞান দেন নাই, যার কারণে গরুকে যদি আপনি আপনার নিজের ক্ষেতের ভিতরে ছাড়ে দেন, পরের ক্ষেতের ভিতরে যাও যেরকম ভাবে খায় আপনার ক্ষেতের ভিতরেও যায় খায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে কোনো আকল দেন নাই, বুদ্ধি দেন নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিলেন, বডির ভিতরে কত দামি দামি সম্পদ দিলেন। কোন মানুষকে যদি বলা হয় তোমার 2টা চোখকে আমি কোটি কোটি টাকা দেব, 20 কোটি টাকা দেব, 100 কোটি টাকা দেব, তাহলে ওই মানুষ কি বলবে? আপনার তোমার 2টা চোখ দিয়া দাও। আমার মনে হয় না ওই মানুষ বলবে যে আমি আমার 2টা চোখ তোমাকে দিয়ে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বডির ভিতরে কত দামি দামি সম্পদ দিয়ে দিবেন। এত দামি দামি সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বডির ভিতরে এমনি এমনি দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বডি এবং প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আসমানটাকে ঝুলন্ত অবস্থায় তোমার আমার জন্য ফ্রি করে দিলেন, এত সুন্দর জমিনটা তোমার আমার জন্য পানির উপরে বিছিয়ে দিলেন ফ্রি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অক্সিজেন খাইতেছি, অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অক্সিজেন নিতেছি ফ্রি। কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের খাইতেছি ফ্রি। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া 5টা প্রশ্নের হিসাব দিতে হবে। এই 5টা প্রশ্নের হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক কদম নড়তে পারবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন কারুনকে দাওয়াত দিয়ে বললেন, হে কারুন, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিছে, এই ধন সম্পদের মাধ্যমে তুমি অনেক ধনী হয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক টাকা পয়সা দিছে, তুমি এই টাকা পয়সা এই ধন সম্পদের মাধ্যমে তুমি কি করো? আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই কথা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করো, তখন এবার কারুন ডাক দেয়া বলতেছে, হে ভাইজান, কতটুকু দান করা লাগবে? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন 1/3, মানে 3 ভাগের 1 ভাগ দান করতে হবে। এই কথা যখন বলছে কারুনের তো মাথা গরম হয়ে গেছে, হায় হায়, আমি যদি এত টাকা পয়সা দান করি তাহলে তো আমি গরিব হয়ে যাব, তাহলে তো আমার ধন সম্পদ কমে যাবে, তাহলে আমার কি হবে? আমি তো এত সম্পদ কেন দান করব? এবার কারণ বলতেছে, ভাইজান, কিছু লুঙ্গি দান করে দিলে হয় না? আমাদের দেশে আছে দেখবেন অনেক মানুষ যাকাতের লুঙ্গি দেয়, অনেক মানুষ যাকাতের শাড়ি দেয়। মহিলারা যখন শাড়ি নিয়ে যাইতে যাইতে ওই মানুষটাকে গালি দিতে দিতে যায়, হাই হাই, এই শাড়ি দিয়ে এই লুঙ্গি দিয়ে মশারিও হবে না, ঠিক কিনা বলেন?
এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন কারুনকে বলছেন তোমার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে, এবার কারুন চিন্তা করতেছে হায় হায় আমি যদি দান করি তাহলে আমার ধন সম্পদ কমে যাবে, ধন সম্পদ কমে যাবে, আমার এই ধন সম্পদ দান করা থেকে কিভাবে বাঁচতে হবে সেই কৌশল অবলম্বন করলেন কারুন। এবার কারুন কি করলেন, একটা মহিলাকে সাজাইলেন, একটা মহিলাকে সাজায় বলতেছেন হে মহিলা শুনো, আমি তোমাকে 10,000 দিরহাম দিব, যেই 10,000 দিরহাম দিব তুমি যদি মহিলা হইয়া তুমি কি করতে পারো, পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ঈদগার ময়দানে যায় বলতে পারো মূসা তো আমার সাথে জিনা করছে, বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যদি তুমি বলতে পারো যে মূসা আমার সাথে জিনা করছে তাহলে তোমাকে আমি 10,000 দিরহাম দিব। এবার মহিলা বললেন আচ্ছা ঠিক আছে আমাকে 10,000 দিরহাম আগে দেন, তাহলে আমি কি করব, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই কথা বলবো। এবার মহিলাকে যখন 10,000 দিরহাম যখন দিয়ে দিলেন, কারণ এবার মহিলা 10,000 দিরহাম নিয়ে ঈদগার ময়দানে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন নামাজ শেষ করার পরে, যখন ভাষণ শেষ করার পরে, বয়ান শেষ করার পরে এবার কারণ দাঁড়িয়ে গেলেন। কারণ দাঁড়ানোর পরে বলতেছে হে ভাইজান আমি আপনার কাছে একটা মাসালা জানতে চাই। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুমি বলতেছে তুমি কি মাসালা জানবা বলো। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে কারণ ডাক দিয়ে বলতেছে যে ভাইজান কোন মানুষ যদি জিনা করে তাহলে এটার শাস্তি কি আপনি বলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন তাওরাতের 3 জন হাফেজ, 1 নম্বরে হইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম, 2 নম্বর হইল পয়গম্বর হারুন আলাইহিস সালাম, 3 নম্বর হইল কারুন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন আমি যেই তাওরাতের হাফেজ তুমিও তো সেই তাওরাতের হাফেজ, তাওরাতের ভিতরে তো স্পষ্ট আছে যদি কোনো যুবক যুবতী বিবাহিত হয় তারা যদি জিনা করে তাদেরকে হইল মাজা কোমর পর্যন্ত গর্তের ভিতরে রাইখা পাথর মাইরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর যদি যুবক যুবতী যদি জিনা করে তারা যদি অবিবাহিত হয় তাদেরকে হইল 80 থেকে 90টা বেতের আঘাত করা। এই কথা যখন বলছে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে এবার কারণ ডাক দিয়া বলতেছেন রে ভাইজান জিনাটা যদি আপনি করেন, কারণ কত বড় বেয়াদব চিন্তা করছেন আপনারা, ওই কিন্তু বলতে পারতো জিনাটা যদি আমি করি তাহলে আমার শাস্তিও কি একই নাকি, কারণ বলতেছে জিনা যদি আপনি করেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন বড় লোকের জন্য যেই শাস্তি, গরিবের জন্য সেই শাস্তি, মেম্বারের ছেলে মেয়েদের জন্য যেই শাস্তি, চেয়ারম্যানের মেয়ে ছেলেদের জন্য যেরকম শাস্তি, রিকশাওয়ালার পোলার জন্য এরকম শাস্তি, এমপি মন্ত্রীর ছেলের জন্য যেরকম শাস্তি, একজন ভ্যান চালক কৃষকের ছেলের জন্য সেই শাস্তি। এই কথা যখন বলছে এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলা দাঁড়াইয়া বলতেছে হে মূসা কারণ আমাকে কি করছে 10,000 দিরহাম দিছে। তাফসীরের ভিতরে 2 রকম আসছে, প্রথমে মহিলা একটা তাফসীরের ভিতরে আসছে প্রথম মহিলা দাঁড়ায় বলতেছে হে জামানার নবী মূসা আপনি আমার সাথে জিনা করছেন। এই কথা যখন বলছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম মহিলার দিকে তার নবুয়তির পাওয়ার দিয়ে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের দিকে তাকাইছেন, এবার যখন মহিলার দিকে তাকানোর পরে মহিলার এবার তার মাথার ভিতরে এবার তার মস্তিষ্কের ভিতরে চেঞ্জ আয়া পড়ছে। এবার যখন মূসা আলাইহিস সালামের নবুয়তের পাওয়ার দিয়ে যখন তার চেহারার দিকে তাকাইছে এবার মহিলা ডাক দিয়ে বলতেছে হে মূসা, হে জামানার নবী মূসা আপনি আমার সাথে জিনা করেন নাই, আপনি আমার সাথে জিনা করতে পারেন না, কোন নবী কোন মানুষের কোন মহিলার সাথে জিনা করতে পারে না। আমাকে কারণ কি করছে 10,000 দিরহাম দিছে যাতে করে আমি ঈদগার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি বলি আপনি আমার সাথে জিনা করছেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের মেজাজ তেমনি গরম, একবার ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়া কি করছে মেরেই ফেলছে। তাহলে মূসা আলাইহিস সালামের মিজাজ কিরকম গরম চিন্তা করছেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, তার মাথার ভিতরে যখন রাগ হয়ে গেলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন হে আল্লাহ
এই যে দেখো কারণের শাস্তি কি তুমি দিবা নাকি আমি শাস্তি দিব বলো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কারণ আমার সাথে অন্যায় করে নাই, অন্যায় তোমার সাথে করছে, তুমি শাস্তি দিয়ে দাও। তবে আমি তোমাকে একটা মাধ্যম দিয়ে দিব। এই মাধ্যমটা হইলো এই যে জমিন আছে, এই জমিনকে আমি তোমার আয়াতে আইনা দিলাম। এই জমিনকে তুমি যা আদেশ করবা তাই শুনবে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে জমিন তুমি কারণকে ধরো, কারণকে ধরো, কারণ যেন পলায়া না যাইতে পারে। এই কথা যখন বলছে, কারণের টাকনু পর্যন্ত সঙ্গে সঙ্গে জমিন আটকায় ফেলাইছে। এবার যখন তার টাকনু পর্যন্ত জমিনের ভিতরে ডাবতে লাগলেন। এবার কারণ তখনও কি করতেছিলেন, তিনি ভাবতেছিলেন আমি বাইচা যাব। এবার কারণ যখন ডাবতে তার মাজা পর্যন্ত ডাইবে গেলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, একটা হাদিসের ভিতরে আছে কারণ কাঁদতে তার আশপাশের ভিতরে কাদা হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে জোশ লেগে গেছে, কারণের প্রতি মায়া লাগছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে ডাক দিয়ে বলতেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে মূসা, কারণ এত ভাবে তোমার কাছে কাঁদতেছে, তুমি কেন কারণকে মাফ করতে পারো না? কারণ যদি আমাকে ডাক দিয়ে বলতেছে, রে হে আল্লাহ, আমি এত বড় অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দেন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিতে পারতাম। কারণকে মাফ করে দিতাম। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বিচক্ষণ নবী, তিনি বড় চালাক নবী ছিলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রে হে আল্লাহ, এই কারণে আপনি আল্লাহ আর আমি আপনার বান্দা। আপনি কথায় কথায় মানুষদেরকে মাফ করতে পারেন, এই গুণ যদি আপনার ভিতরে না থাকতো তাহলে আপনি আল্লাহ হইতে পারতেন না। আর যদি আমার ভিতরে এই গুণ যদি না থাকতো তাহলে আমি নবী মূসা হইতে পারতাম না। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারণ এবারকে একদম ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন, মাটি তুমি কারণকে ডাবায়া নিয়ে যাও। এবার কারণ বলতেছে, মরার আগে একটা মরণ কামড় দিয়ে যাব। কি করব? মরার আগে একটা মরণ কামড় দিয়া তারপরে দুনিয়া থেকে যাব। তুমি যখন আমাকে মাফ করবা না, মরার আগে আমি একটা মরণ কামড় দিয়েই তারপরে চলে যাব। এবার কি মরণ কামড় দেব? কারণ বলতেছেন, আই মূসা, যাকাত দেওয়া কোনো ফেক না, যাকাত দেওয়া কোনো উদ্দেশ্য না। আসলে আমার এত ধন সম্পদ দেখার পরে তোমার লোভ লাগছে, এত ধন সম্পদ দেখার পরে তুমি আর লোভ সামলাইতে পারো নাই। তুমি আর তোমার আল্লাহ আমার এই ধন সম্পদ ভোগ করবা, আমার এই ধন সম্পদ খাইবা, এই কারণে তুমি আজকে আমাকে মাফ করতে পারতেছো না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দেয়া বলতেছেন, হে আল্লাহ, আপনি শুনলেন কি এই মুহূর্তে কারণ কি বলল? আপনি তো বলছেন তাকে মাফ করে দিতে, আমি তাকে কিভাবে মাফ করব? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দেয়া বললেন, হে আল্লাহ, কারণ এই মাজা পর্যন্ত ডেবে গেছে, ওর যত ধন সম্পদ আছে ওই যেন এই দুনিয়া থেকে দেখে যাইতে পারে, ওর ধন সম্পদ এই দুনিয়া থেকে ওই যেন দেখে যাইতে পারে, তার সমস্ত ধন সম্পদ দুনিয়া থেকেই ধ্বংস করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? কারণের কথা মতো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো কারণ নিজের চোখে দেখে গেলেন, তার যত ধন সম্পদ আসলো সমস্ত ধন সম্পদ দুনিয়ার ভিতরে ডাইবে গেলেন। ডাকতে একেবারে সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেলেন। সমস্ত ধন সম্পদ যখন ধ্বংস হয়ে গেলেন, এই যে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে যখন আদেশ করার পরে, মাটিকে আদেশ করার পরে কারণ ডাকতে লাগলেন। কারণ আজও পর্যন্ত কি করতে লাগলেন? জমিনের ভিতরে ডাকতে লাগলেন। এবার কিয়ামত পর্যন্ত কারণ কি করবে? কিয়ামত পর্যন্ত কারণ মাটির তলে যাইতেই থাকবে। আমি যেই পরশ পাথরের কথা বলছিলাম, এই পরশ পাথরটা হইলো কারণ কি করছিল, যেই পরশ পাথরের মাধ্যমে এত ধন সম্পদ
ধন সম্পদ অর্জন করছিল, এত ধন সম্পদের মালিক হয়ে গেছিল। কারণ এত ধন সম্পদ পাওয়ার পরে কারণ তার ভিতরে অহংকার চলে আসছিল। এবার কারণ কি করছিল, ওই যে পরশ পাথরটা ছিল, ওই পরশ পাথরটাতে একদম তার গুডাউনের ভিতরে লুকায়া রাখছিল, তার গুডাউনের ভিতরে সুন্দর করে একদম সংরক্ষণ করে রাখছিল। এই গুডাউন যখন ডেবে গেল, কারণের ওই গুডাউন যখন ডেবে গেল কিয়ামতের ভিতরে, ওই দুনিয়ার ভিতরে যখন গুডাউন যখন চলে গেল, ডেবে গেল, এই সঙ্গে সঙ্গে পরশ পাথরটাও কি করলো, ওই গুডাউন সহকারে একদম মাটির তলের ভিতরে ডেবে গেল। এই যে হলো পরশ পাথরের জন্ম, আর পরশ পাথরের মৃত্যু এখানেই শেষ হয়ে গেল। এবার যখন আসলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারণ কি করছেন, তিনি আরো অনেক আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি কি করছেন, খোদাই দাবি করছেন, ফিরাউন খোদাই দাবি করছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয় নাই, সাথে সাথে ধ্বংস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ফিরাউন খোদাই দাবি করছে। ফিরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুনিয়া আসার আগে, অনেক আগে ফিরাউন খোদা দাবি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে নাই, ধ্বংস করে নাই। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যখন বেয়াদবি করছে, বেয়াদবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যখন ফিরাউন বেয়াদবি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ার ভিতরে চুবায়া চুবায়া ফিরাউনকে মারছে। ঠিক কিনা বলেন? তাহলে জমিনের ভিতরে যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, যারা হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবে, দুনিয়ার ভিতরেই তাদের বিচার হয়ে যাবে। ঠিক কিনা? দুনিয়ার ভিতরে তাদের বিচার হয়ে যাবে। এই কারণে হক্কানি আলেমের সাথে বেয়াদবি করা যাবে না, হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। তারা হইল নাইবে রাসূল, তারা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হইল আমার উত্তরসূরি। আমার উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, দুনিয়ার ভিতরেই তাদের শাস্তি দুনিয়ার ভিতরেই দেখায়া নিয়ে যাবে। এই কারণে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন না আমিন। যেহেতু এইটা মহিলা মাদ্রাসার মাহফিল, শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে একটু যারা আবদার রাখবো, এই যে লাস্টে যতটুকু কথা বলবো, এই কথাটা একদম মনোযোগ দিয়ে শুনবেন। হরিণের মতো কান খাড়া কইরা মা বোনরা শুনেন। মা বোনদের জন্য একটু যারা আমল দিয়েই চলে যাব, বিদায় নিব। কোন মা বোন যদি 4টা কাজ করে, কয়টা? কোন মা বোন যদি 4টা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে বলেন, কোন মা বোন যদি 4টা কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 8টা জান্নাত ওই মা বোনদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো, কোন মা বোন যদি কি করে, 1 নম্বর কাজ হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। যেই মা বোন সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বোনদের জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো, কোন মা বোন যদি কি করে, রমজানের রোজা ঠিক মতো আদায় করে। মা বোনরা দেখবেন নামাজের বেলায় অলস হয়ে যায়, জোহরের নামাজ আসরে যায় পরে, আসরের নামাজ মাগরিব ঠেকায় দেয়, মাগরিবের নামাজ এশায় যায় আদায় করে, এশার নামাজ ফজরে যায় আদায় করে। এরকম ভাবে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের পরিপূর্ণ হক আদায় হবে না। এই কারণে সময় মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? 1 নম্বর, কোন মা বোন যদি কি করে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বরে সে রমজান মাসের যদি রোজা রাখে। 3 নম্বর হইল, কোন মা বোন যদি নিজের লজ্জা স্থানের হেফাজত করে। 4 নম্বর যেই কাজটা, সেই কাজটা হলো, কোন মা বোন যদি নিজের স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ যদি কোন মা বোন যদি সময় মতো ভালোভাবে করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই মা বোনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের দুনিয়া থেকে চলে যাইতে হবে। আজকে তুমি দুনিয়ার ভিতরে আসো, একটা সময় দুনিয়ার ভিতরে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করাই লাগবে। হে মা বোনরা, ভালো করে কথাগুলি শুনো। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 60, 70, 80 বছরের হায়াত দেয়া পাঠাইলেন। দুনিয়াটা হইল পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো বাধা দেওয়ার জায়গা না। দেখবেন একটা মেধাবী ছাত্র যেরকম
ভাবে পরীক্ষার হলের ভিতরে লেখে, একটা মেধাহীন ছাত্র পরীক্ষার হলের ভিতরে লেখে, দেখবেন কোন উস্তাদ কোন স্যার কি করতে পারে না, যেই ছাত্রটা সঠিক লেখে তাকেও বাধা দিতে পারে না, যেই ছাত্রটা ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না তাকেও বাধা দিতে পারে না। কারণ হইল এটা একটা পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, দুনিয়াটা হইল পরীক্ষার হল। দুনিয়াতে বাধা দেওয়ার জায়গা না, বাধা দেওয়ার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়ার দাম যদি একটা মশার পাখনার পরিমাণ দাম থাকতো, তাহলে কোনো কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক গিলাস পানিও পান করতে দিতেন না। তাহলে এই দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে। এই কারণে দুনিয়ার ভিতরে তোমাদেরকে যেরকম ভাবে মুমিন যেরকম ভাবে যেই রাস্তার ভিতরে চলে, মুমিন যেরকম যেই রাস্তার ফল খায়, একটা বেঈমানও সেই গাছের ফল খাইতে পারে। মুমিন যেই নদীর মাছ খায়, একটা বেঈমানও সেই নদীর মাছ খাইতে পারে। মুমিন যেই রাস্তা দিয়া চলে, একটা বেঈমানও সেই রাস্তা দিয়া চলে। মুমিন যেই বাজারে বাজার করে, একটা বেঈমানও সেই বাজারে বাজার করে। কারণ হলো দুনিয়াটা পরীক্ষার হয় মতো আপনার এই হায়াতকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, বলেন না আমিন। যতটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে, প্রত্যেকটা বাবাদেরকে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।